তাদেরকে জোর দেয়। তুমি তো শত্রুপক্ষ হয়ে গেছো। ফুলকি তো স্পষ্ট কথাই বলেছে, ঠিক কথা বলেছে। এই সময় তো সব থেকে ভেঙে পড়া উচিত এই মেয়েটার। মানসিক আঘাত তো ও পেয়েছে, কিন্তু ও শক্ত হয়ে রোহিতের পাশে দাঁড়িয়ে আছে, তাকে সাপোর্ট দিচ্ছে। আর তুমি মাতৃস্থানীয় হয়ে এসব কথা কি করে বলছো আমি জানি না। একটা খুনিকে ছেলে বলে পরিচয় দেওয়ার আগে আমি জলে ডুবে মরবো মাস্টার মশাই। ও শুধু তথাকেই খুন করেনি, শালিনীকেও শেষ করে দিয়েছে। বন্ধু, 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 তুমি আমাকে বিয়ে করবে বলেছিলে। করো। শালিনী ঘরে চলো, তুমি ঘরে চলো। আমি এই দেখো মালা নিয়ে এসেছি, এই দেখো মালা। শালিনী, শালিনী কি করছোটা কে এগুলো? মানে আপনাকে এইভাবে মালা পড়লো? কাগজে তো কালকে আবার নতুন করে খবর বেরোবে। বাড়ির কোনো কথায় তো আর চাপা থাকে না। আমার মালা, আরে কি মুশকিল ফুলকি, কি করছো বলো তো? তুমি মাথাটা খারাপ হয়ে গেছে তোমার? হ্যাঁ, নিজের রাগটা একটু সামনে রাখো, কন্ট্রোলে থাকো। এমনিতে তোমাকে দেখে মেয়েটা ভয় পাচ্ছে, তার উপর তুমি এটা করে যাচ্ছ। আমি ভয় পাচ্ছি, আমি ওকে ভয় পাচ্ছি, আমি ওকে ভয় পাচ্ছি। আমি তোমাকে বলেছিলাম ও মাই ফাদার, ও মাই ফাদার। রোহিত, রোহিত তুই ওকে রুমে নিয়ে গো কর তো, রুমে নিয়ে গো কর। হ্যাঁ, এভরিওয়্যার সিক্রেট ক্যামেরা, এভরিওয়্যার জার্নালিস্ট, এভরিওয়্যার তো এভরিবডি। হ্যাঁ হ্যাঁ, হোয়াট হ্যাপেনিং দেন? হ্যাঁ, যদি এইসব আবার ওই ক্যামেরাতে ইয়ে হয়, ও তুই 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 নিয়ে যা, যা। তুমি তাই, ওনাকে জনতার দরবারে কিছু উত্তর দিতেই হবে। একদম ঠিক। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। সত্যি এরা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে একেবারে। তো পাবলিক অ্যাংরি। হ্যাঁ, এবার যদি ওই হাউসে এসে চড়াও হয়, ও মাই ফাদার। মা, কেন এসব ভাবছো বলো তো? এমনটা তো আগেও হয়েছে তমাল, সেই জন্যই তোর মা ভাবছে। দিদি, তুমি কি চাও? আমি এই মুহূর্তে রোহিতকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাই, তাই তো? এটাই চাও তো? সেটা স্পষ্ট করে বলছো না কেন? এই কথাটা বলতে মুখে বাঁধলো না মেজবউ? এত যন্ত্রণা সহ্য করে বসে আছি, তাও এই কথা তোমার মুখ থেকে বের হলো? এবার কেঁদে কেটে গিয়ে মাস্টারমশাইয়ের কাছে নালিশ করবে, তাই তো? মা মা মা, প্লিজ 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 একটু চুপ করো না। এই মুহূর্তে মেজো কাকি, ভাই, ফুলকি, এদের মনের অবস্থাটা একটু বোঝো। এবার না তুই তোর মেজো কাকি, ভাই আর ফুলকিকে বল আমাদের মনের অবস্থাটা একটু বুঝতে। আর কত যন্ত্রণা সহ্য করতে হবে কে জানে। বন্দি, হোয়াট হ্যাপেনিং? দেখো কাণ্ড। বন্দি অ্যাংরি, আরে কাম কাম। কেন যেচে পড়ে কথা শুনতে যাও সবসময়? কেন প্রতিবাদ করো তুমি? সারা দুনিয়া তো বদনাম দিচ্ছে, জেঠি মনের কি দোষ আলাদা করে? এরা আগো কিছু কিছু না ভেবে প্রচার করে দেয়, এদের বিরুদ্ধে আমরা কিছু করতে পারি না। কি করবি? মামলা ঠুকবি? এই অবস্থায় এই সব কিছু একসঙ্গে সহ্য করতে পারবি তো?
জনতার রায় কে কাঠ গড়ায় এই অনুষ্ঠানে আমরা আবার ফিরে এসেছি। এবার আমরা সরাসরি কথা বলে নেব রোহিত রায় চৌধুরীর সঙ্গে। আমাদের খবর অনুসারে শালিনী মিত্রর সঙ্গে ডিভোর্সের পর তার আরো একটি ডিভোর্সের মামলা চলছিল ফুলকি দাসের সঙ্গে। এই ফুলকি দাস, একে আমরা মূলত রোহিত রায় চৌধুরীর ছাত্রী বলেই জানি। এই দ্বিতীয় ডিভোর্সের মামলা চলার সময়ে কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল শালিনী মিত্রকে? আমরা সরাসরি জিজ্ঞেস করে নেব রোহিত রায় চৌধুরী। ভাই কোনো কথা বলার দরকার নেই।